নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অনলাইন সোশ্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে জানি স্বাগত। ইতিমধ্যে আমাদের দেশ জুড়ে একটা আপডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই 2026 সালে ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যে কেন্দ্র বাজেট কিন্তু ইতিমধ্যে কিন্তু পেশ করেছে আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বোস। তিনি কিন্তু বাজেট কিন্তু পেশ করেছেন। এই বাজেট পেশ হওয়ার পরে আমাদের যে দৈনন্দিন জীবনে কিন্তু অনেক জিনিসের কিন্তু দাম বাড়তে চলেছে এবং অনেক জিনিসের দাম কিন্তু কমতে চলেছে। কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে সেই সংক্রান্ত নিয়ে কিন্তু আজকের কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। এই 2026 সালে বাজেট পেশ হওয়ার পরে আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে সেই সংক্রান্ত নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আপনারা সবাই জানেন ইতিমধ্যে প্রত্যেক বছর কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেট পেশ করা হয়। সেই বাজেটে অনেক জিনিসের দাম কমানো হয় এবং অনেক জিনিসের দাম কিন্তু বাড়ানো হয়। সেই ইতিমধ্যে আমাদের এই নতুন বছরে 2026 সালে কিন্তু ইতিমধ্যে কিন্তু কেন্দ্র বাজেট কিন্তু ইতিমধ্যে পেশ করে দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বোস। তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু বাজেট পেশ করে দিয়েছেন। সেই বাজেটে কিন্তু অনেক জিনিসের আমাদের যে জীবনের যে অনেক জিনিস আছে সেই জিনিসের কিন্তু দাম কিন্তু ইতিমধ্যে কমতে চলেছে এবং অনেক জিনিসের দাম কিন্তু বাড়তে চলেছে। সেই সংক্রান্ত নিয়ে আজকে আলোচনা করব, যাতে আপনারা সবাই জানতে পারে কোন কোন জিনিসের দাম বাড়ানো হচ্ছে এবং কোন কোন জিনিসের দাম কমানো হচ্ছে। সেই সংক্রান্ত নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, যাতে আপনাদের বুঝতে বা আমার বোঝাতে সুবিধা হয়। তার জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে থাকবেন। আর প্রথমত জানেন, এই ধরনের ভিডিও পেতে বা এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ। ভিডিও আপনারা বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই বাজেটের বার্তাটি যাতে সবার কাছে পৌঁছতে পারে। তার জন্য আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু বেশি করে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই বাজেটে কোন কোন জিনিসের দাম কমতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ইতিমধ্যে যে বাজেটে পেশ করা আছে, বাজেটটি আমি কিন্তু অলরেডি আপনার সামনে ইতিমধ্যে তুলে ধরেছি। এই বাজেটে কী কমাতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে আজকে কিন্তু জানাবো কিন্তু ভিডিওর মাধ্যমে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাজেট 2026 কোন কোন জিনিসের দাম বাড়ছে, সস্তা হচ্ছে কী জিনিস। টানা নভেম্বর বাজেট পেশ করলো কিন্তু ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি কিন্তু নভেম্বরের জন্য কিন্তু বাজেট কিন্তু পেশ করলো। বেশি কিছু পণ্যের শুল্ক ছাড় দিয়েছেন, ফলে দাম কমাতে চলেছে কিন্তু ইতিমধ্যে কিন্তু তা কিন্তু জানিয়েছেন। আমেরিকা 50% ট্যারিফ সামলাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপালেন কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুল্ক ছাড় দিয়ে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করলেন, যাতে আন্তর্জাতিক বাজারে ভারতের পণ্য টিকে থাকতে অসুবিধা না হয়। এতে বেশি কিছু জিনিসের দাম কমাতে চলেছে বলে মনে করছেন কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞরা তিনি ইতিমধ্যে কিন্তু মনে করছেন। তারপরে কি বলা আছে, রবিবার নবম বাজেট পেশ করেছেন কিন্তু নির্মলা। সেখানে 85 মিনিটের বাজেটের বেশি কিছু বড় ঘোষণা করলেন। তবে কোন কোন জিনিসের সস্তা হলো আর দাম বাড়লো কোন কোন পণ্যের, সেই নিয়ে কিন্তু নজর ছিল কিন্তু সাধারণ মানুষের। তারপরে বলা হয়েছে বাজেট 2026 এই বাজেট 2026-এর কোন কোন জিনিসের দাম বাড়লো কোন কোন জিনিসের দাম কমলো। ইতিমধ্যে কিন্তু 13টি জিনিসের কিন্তু দাম কিন্তু কমলো। ইতিমধ্যে 13টি জিনিসের বা 13টি পণ্যের কিন্তু দাম কমলো, 7টি জিনিসের কিন্তু ইতিমধ্যে দাম বাড়লো। তাই কোন কোন জিনিসের দাম বাড়লো এখানে কি প্রথমেই আছে, আপনাদের দেখতে পাচ্ছেন ক্যান্সারের 17টি ওষুধ, যেটা আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্যান্সারের 17টি ওষুধের দাম কিন্তু কমলো। 2 নম্বরে আছে চামড়ার জিনিস, 3 নম্বরে আছে ফুটওয়্যার, 4 নম্বরে আছে কি স্মার্টফোন, 5 নম্বরে আছে বিড়ির দাম কিন্তু কম করলো। তারপরে আছে ব্যাটারি, মাইক্রোওয়েভের, সোলারের প্যানেল, লিথিয়াম ব্যাটারি, 7টি অতিরিক্ত বিরল রোগের ওষুধ। তারপরে আছে ডায়াবেটিক্সের ওষুধের দাম কমলো। ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা ওষুধ। তারপরে আছে যারা বিদেশে যায় তাদের জন্য কিন্তু সেই বিদেশের বেড়াতে যাওয়ার ট্যুরিস্ট প্যাকেজের দাম কিন্তু ইতিমধ্যে কমেছে আমাদের অর্থমন্ত্রী। টোটাল 13টি জিনিসের কিন্তু দাম কিন্তু কমেছে। তারপরে কোন জিনিসের দাম বাড়ালো কিন্তু কোন জিনিসের, মদের, যেটা মানুষের না হলে চলে না এখনকার আমাদের যুগে, তার কিন্তু দাম কিন্তু বাড়তে চলেছে বলে কিন্তু জানিয়েছে। খনিজ পদার্থ, ছাতা ও তার যন্ত্রাংশ, গুটখা, পান মশলা, সিগারেট এবং ফিউচার ও ডেরিভেটিভ ট্রেন্ডিং এই 7টি জিনিসের কিন্তু দাম কিন্তু বাড়তে চলেছে ইতিমধ্যে আমাদের অর্থমন্ত্রী বাড়তে চলেছে। তারপরে কী বলছে দাম বাড়ানো নিয়ে বা দাম কমানো নিয়ে এখানে কী বলা হয়েছে। এদিকে বাজেটের পরে ক্রীড়া সরঞ্জাম, ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিত ওষুধ, ডায়াবেটিক্সের ওষুধ, জুতো, চামড়া, বিভিন্ন মোবাইল এবং ব্যাটারির দাম কিন্তু কমতে চলেছে। তার কারণ কি, কেন এটা কমাতে চলেছে, তার কারণ একটাই, আমদানি শুল্ক বিপুল ছাড়ে ঘোষণা করেছেন কিন্তু নির্মলা, যাতে দেশের শিল্পের পালের হাওয়া লাগে। অন্যদিকে মদ এবং যন্ত্রাংশ, ছাতা, গুটখা, পান মশলা, বিড়ি এবং ফিউচার
ডেরিভেটিভ ট্রেন্ডিং তার সেই খরচ বাড়াতে চলেছে বলে কিন্তু মনে করছে। ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে এবং কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে। তারপরে কি বলেছে, তারপরে বলা হয়েছে দাম কমাতে পারে, কোন কোন জিনিসের দাম কমাতে পারে এবং কী কী জিনিসের উপরে দাম কমাতে পারে। এখানে কি বলা আছে, ক্রীড়া সরঞ্জাম, ক্রীড়া সরঞ্জাম আছে এখানে। তারপরে বলা হয়েছে কি চামড়ার জিনিস, চামড়ার জিনিস মানে আমরা যে জিনিস চামড়া দিয়ে তৈরি, যেমন হচ্ছে জুতো, বেল্ট ইত্যাদি চামড়া তৈরি পণ্য দ্রব্য। তারপরে বলা হয়েছে ক্যান্সার ও দুর্ভাগ্যর ওষুধ, ক্যান্সার ও দুর্ভাগ্যর ওষুধ কিন্তু ইতিমধ্যে কিন্তু দুর্ভাগ্যর ব্যতীত ওষুধ তার দাম কিন্তু কমাতে চলেছে ইতিমধ্যে অর্থমন্ত্রী। তারপরে বলা হয়েছে কি বিদেশ বেড়ানো, এই বিদেশ বেড়ানো এই যে দাম কেন কমাতে চলেছে, বিদেশ বেড়ানোর দাম ইতিমধ্যে কিন্তু কমাতে চলেছে। এখানে কি বলা হয়েছে, যাদের পায়ের তলা সরষে এবং তাদের পেয়ে বাড়ে বাজেট দেখে এমনটাই মনে করেছেন যে অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশে, কারণ বিদেশে বেড়ানো খরচ কমতে চলেছে। বিদেশের ট্যুরিস্ট প্যাকেজ টিসিএসের হার ছিল কিন্তু 5% এবং 20%, সেটিকে 2% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন কিন্তু নির্মলা। যেটা যারা বিদেশে যায় তাদের কিন্তু টিসিএসের কিন্তু শতকরা বা শতাংশ কত ছিল, 5% থেকে 20%, সেটি কিন্তু 2% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন কিন্তু নির্মলা। এর সঙ্গে লেভারেজ রোমিওটেক স্কিম বা যা হচ্ছে LRS, যারা বিদেশে পড়াশোনার জন্য পাঠান টাকার উপরে, সেই টাকার উপরে 5% টিসিএস ছিল, তা কিন্তু কমিয়ে 2% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে যারা বিদেশে যারা ট্যুরিস্ট এবং যারা কাজ করতে যায় এবং যারা পড়াশোনার জন্য যায় তাদের জন্য কিন্তু 5% বা 20% কিন্তু এটা কিন্তু ট্যাক্স ছিল, যেটাকে বলা হয় টিসিএসের হার ছিল। টিসিএসের হার, সেই টিসিএসের হারকে কিন্তু কমিয়ে 2% কিন্তু করেছে ইতিমধ্যে আমাদের অর্থমন্ত্রী। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে মাইক্রো ওভেন, তারপরে কি বলে সোলার প্যানেল, এইসব জিনিসের দাম কিন্তু ইতিমধ্যে কমেছে। দাম বাড়তে চলেছে কোন জিনিসের, দাম বাড়তে চলেছে, দাম কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে ইতিমধ্যে, বিশাল বহল পণ্য দাম হতে চলেছে। এর ফলে রয়েছে ঘড়ি এবং বিদেশের থেকে আমদানি করা অ্যালকোহল, বিদেশ থেকে আনা যে অ্যালকোহল মানে আমরা কি জানি মদের দাম কিন্তু বাড়তে চলেছে। তারপরে কি বলা হয়েছে, এখানে বলেছে কিন্তু সিগারেটের দাম কিন্তু বাড়ানো কিন্তু প্রস্তাব নিয়েছে নির্মল। ফলে সিগারেট এবং তামাক জাতীয় পণ্যের দাম বাড়া চলেছে। গুটখা পান মশলা কিনতে এখন গাঁটের কড়ি বেশি খরচ করতে হবে, তবে বিড়ির দাম কিন্তু কমতে পারে বলে কিন্তু জানিয়েছে ইতিমধ্যে। সিগারেট, তামাক জাতীয় জিনিস এবং গুটখা পান মশলা তার দাম বাড়তে চলেছে এবং বিড়ির দাম কিন্তু কমতে পারে বলে কিন্তু জানিয়েছে ইতিমধ্যে অর্থমন্ত্রী। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে কি স্টক অপশন এবং ফিউচার ট্রেন্ডিং, যেটাকে আমরা বলি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, যেটাকে অনেক গ্রাহকরা এই জিনিসটা কিন্তু ইউজ করে। সেখানে কেনা বেচার সময় সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স কিন্তু দিতে হয়। সেই ট্যাক্সের পরিমাণ 0.02% থেকে বাড়িয়ে কিন্তু কত করা হয়েছে, 0.05% কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যে সকল গ্রাহকরা এই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে তাদের কিন্তু ট্যাক্স দিতে হয় কিন্তু 0.02% কিন্তু ট্যাক্স দিতে হয় সরকারকে। সেটা কিন্তু বাড়িয়ে কত পার্সেন্ট করা হয়েছে, 0.05% করা হয়েছে ইতিমধ্যে। তারপরে কী বলা হয়েছে, সারের দাম কিন্তু বাড়াতে পারে বা বাড়াতে হতে পারে বলে কিন্তু জানিয়েছে। আজকে ছিল এই ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন আমাদের দেশ জুড়ে কোন কোন জিনিসের দাম কমতে পারে বা কোন কোন জিনিসের দাম বাড়তে পারে। তাই আপনার দৈনন্দিন জীবনে এই বাজেট পেশ হওয়ার পরে আপনার দাম বাড়া বা দাম কমা নিয়ে আপনার কী অসুবিধা হয়েছে বা আপনার কী সুবিধা হয়েছে তা কিন্তু আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এবং তার জন্য ভিডিও আপনারা বেশি করে শেয়ার করবেন সমস্ত গ্রাহকের কাছে। এই যে বার্তাটি পৌঁছতে তার জন্য আপনারা বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।